মায়েরা, এত কিছু থাকতে থাকতে ছেলেটা হাত দিল কোথায়? ভগবত গীতায়। যেই না গীতা ধরেছে, সকল ব্রাহ্মণ মণ্ডলী, সকল বৈষ্ণব মণ্ডলী, সকল গুরুজন ব্যক্তিরা তারা সবাই বলে উঠল, বসদেব তোমার ছেলে ভাগ্যবান, বিদ্বান কবে, সর্বকার্যে সুনিপুণ কবে, তোমার ছেলে কবে পরম কৃষ্ণ ভক্ত। আশীর্বাদ করি কৃষ্ণ প্রসাদ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হয়। বা হ্যাঁ গো মা, বড়দের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ এ কোনোদিন ব্যর্থ হয় না। সবাই আশীর্বাদ প্রদান করি, যে যার গৃহে ফিরে গেল। দেখতে দেখতে আমার জয়দেব একটু একটু করে বড় হচ্ছে। বাবা জয়দেবের বয়স যখন 5 বৎসর হলো, তার পিতা তাকে নিয়ে চলেছে কোথায়? গুরুর কাছে। কারণ ছেলেকে তো একটু লেখাপড়া করাতে হবে, শেখাতে হবে। হ্যাঁ গো, গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছে আর ছেলেটাকে বলছে, শোন বাবা, গুরুদেবের কাছে লেখাপড়া করবি, কিন্তু সেই সঙ্গে আর একটা কাজ করতে যেন ভুলে যাস না। সেটা কি বাবা? বলে শোন, লেখাপড়ার সাথে সাথে কৃষ্ণ নাম যেন কোনোদিন ভুলে যাস না। কৃষ্ণ নাম হলো আমাদের পথের সম্পদ। তাই পথে চলতে ফিরতে, খেতে শুতে অহরহ বদরে কৃষ্ণ নাম গাই। হ্যাঁ কে গো মায়েরা, আমরা কি কৃষ্ণ নাম করি? বলে করি বাবা, যদি নিজের ইচ্ছে থাকে আর যদি একটু ভক্তি থাকে বাবা, সে যে কাজ যে কর্মই করুক না কেন, চলতে ফিরতে খেতে শুতে, হ্যাঁ সব সময় কৃষ্ণ নামে বদনে বলে, তবেই তো আমার গোবিন্দের কৃপা পাওয়া যায়। হরি বল, হরি বল। তা আজকে ছেলেটাকে যাচ্ছে বলতে বলতে যাচ্ছে, বাবা তুই বদন করে কৃষ্ণ নাম গাইবি। তা আজকের আমার জয়দেবকে নিয়ে যাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। বলে রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল, হরি বল। ওগো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশীবতী আছে শ্যামরায়। ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। দেখো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। ওরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। হরি রাখাল রাজা বলে দে না,
রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধে গিরি গোবর্ধন আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বিদায় গৌর হরি বল হরি বল। গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ আমার ছেলেকে সঙ্গে নিয়ে পিতা ভোজদেব ছিলেন গুরুদেবের কাছে, ছেলেটাকে ভর্তি করিয়ে দিল বাবা। আজ আমার ছেলেটা লেখাপড়া করছে, এতটুকুন ছেলে গুরুদেবের কাছে লেখাপড়া করে। দেখতে দেখতে আমার জয়দেব লেখাপড়া করছে, কিন্তু বাবা বলেছিল যে বেটা যেখানেই থাকিস, যে কর্মের মধ্যে থাকিস না কেন, বদন ভরে কৃষ্ণ নাম গাই। বাবার কথার মান রক্ষা করেছে। হ্যাঁ গো মায়েরা, পাঠশালায় যখন অন্যান্য ছেলেরা অন্য ক্রীড়া করে, জয়দেব বসে আমার কৃষ্ণ সেবা করে। ছোট্ট করে একটা মাটির মূর্তি তৈরি করেছে, আর সেই মাটির মূর্তি তৈরি করে দিয়ে তার কাছে বদন ভরে কৃষ্ণ নাম করে। একদিন আমার পিতা ভোজদেব গোস্বামী পথ দিয়ে যাচ্ছে ভিক্ষা করতে, দূর থেকে দেখতে পেল ছেলে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। বাবা ভগবানের কাছে কামনা করছে, হে ভগবান, তোমার চরণে আমার এই বাসনা। আমাদের তো বয়স হয়েছে, আমরা তো একদিন চলেই যাব, কিন্তু তো আমরা চলে যাওয়ার পরে আমার ছেলেটা যে বড় একা হয়ে যাবে প্রভু। আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম দয়াময়, ওকে তুমি দেখো প্রভু, ওকে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। এমত সময় আজকের আমার ভোজদেব গোস্বামী সন্তানকে দর্শন করে, সন্তানকে দেখে আনন্দে গর্বে বুকটা ভরে গেল। পরে সন্তান তো সবার আছে বাবা, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান কজনের কয়। আমার ছেলেটা বসে বসে কৃষ্ণ ভজন করছে, এটি আমার বড় আনন্দের দিন। বাড়ি ফিরে এসে বামাকে বলছে, বাবা তুমি বড় ভাগ্যবতী গো, যে সন্তানকে তুমি গর্ভে ধরেছ সেই সন্তান তোমার পরম কৃষ্ণ ভক্ত হয়েছে। এর থেকে ভালো কি আর চাও বলো। তেমতো সময় বামা গোস্বামী বলছে, স্বামী আমার ছেলেটা কি বাড়ি আসবে না? কতদিন হয়ে গেল আমি আমার ছেলেটাকে দেখতে পাই না। আসবে গো, ও লেখাপড়া শেষ হলে ও নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। দেখতে দেখতে জয়দেবের বয়সটা যখন 12 বৎসর হয়েছে বাবা, একদিন আমার জয়দেব গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, ওগো গুরুদেব। কে? আমি বললাম জয়দেব। আমায় ডাকছো কেন গো? তুমি আমায় ডাকছো কেন জয়দেব? তো জয়দেব বলছে, শোনো গুরুদেব, মনে বড় বাসনা হয়েছে একবার বাড়ি যাব। কতদিন হয়ে গেল পিতামাতাকে দেখি না, তাই একবার বাড়ি গিয়ে পিতামাতাকে দর্শন করব। হে গুরুদেব, আপনি আমায় অনুমতি দেন, আমি একবার বাড়ি যাই। এমত সময় গুরুদেব বলে, শোনো জয়দেব, তোমার তো এখনো লেখাপড়া শেষ হলো না, তুমি বাড়ি যাবে কি করে? তবে শোনো জয়দেব, তুমি যখন এত করে বলছো বাড়ি যাবে, তবে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। তবে শোনো জয়দেব, আজকাল যাবে, কাল তুমি ফিরে আসবে, যাও। গুরুদেব অনুমতি দিয়েছে, মনের আনন্দে নিজের গৃহে চলেছে পিতামাতাকে দর্শন করার জন্য। বদনে বলছে, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়।
জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। বলে জয় গুরু গুরুদেবের জয়। 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 জয় গুরু তাই গুরু হরি বল হরি বল। জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছি, মা ও মা, মা। এমতো সময় ভেতরে বসে বসে মা মনে মনে ভাবছে আর ভগবানকে বলছে, ঠাকুর কতদিন হয়ে গেল আমার ছেলেটা বাড়ি আসেনি, কতদিন তাকে নয়ন ভরে দেখি নাই, কবে আমার ছেলেটা বাড়ি আসবে, আমি তাকে নয়ন ভরে দেখব। একদিকে মায়ের বাসনা আর একদিকে ছেলের বাসনা হলো কি, আমার মা বাবাকে আমি দর্শন করব। বাড়ির সম্মুখে এসে ডাক দিচ্ছে মা মা বলে, কপাট খুলে বেরিয়ে এসে আমার বামা দেবী দেখতে পেল সুন্দর একটি ছেলে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম? ছেলেটা তখন বলছে, মা তুমি আমায় চিনতে পারছো না মা? নারী খোকা, বল না তুই কে, বল না তুই কে, তোর নাম কি, কোথা থেকে এসেছিস? জয়দেব তখন বলছে, মা গো আমি হলাম তোমার সন্তান, নাম হলো আমার জয়দেব। এই তুই কি বলছিস খোকা, তুই আমার সন্তান, তুই আমার জয়দেব? সত্যি বলছিস বাবা? হ্যাঁ গো মা, আমি সত্যি বলছি, আমি তোমার জয়দেব, আমি তোমারই সন্তান। ওরে খোকা, তাই তো ভগবান অন্তর্যামী, তিনি অন্তরের কথা জানতে পারেন। মনে মনে ভগবানকে বলেছিলাম, ঠাকুর কতদিন হয়ে গেল আমার ছেলেটাকে দেখি নাই, একবার ছেলেটাকে তুমি আমার কাছে এনে দাও। অন্তর্যামী ভগবান অন্তরের ডাক শুনেছে, তাই তো তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছি। আয় একটিবার আমার বুকে আয়, একটিবার আমার কোলে আয়। ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত স্নেহ, কত মায়া, মমতা, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে। কতদিন পরে ছেলে এসেছে। জয়দেব জিজ্ঞেস করছে, মা বাবা কোথায়, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বলে, খোকারি আমরা তো ভিক্ষাজীবী মানুষ, ভিক্ষা না করলে সংসার চলে না। তোর বাবা গেছে ভিক্ষা করতে। ও বাবা ভিক্ষা করতে গেছে, বেশ, কখন আসবে মা? সেই সন্ধ্যাবেলা। বলতে বলতে বেলা গড়িয়ে সন্ধে হলো। ভোজদেব গোস্বামী বাড়ি ফিরল। বামা গোস্বামী গিয়ে বলে উঠলো, স্বামী আমাদের ছেলে বাড়ি এসেছে, আমার জয়দেব বাড়ি এসেছে। ছেলে করলো কি বাবা, ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণে, বাবার চরণে প্রণাম করছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা কি পরমং তপ, প্রেতরি প্রতিমা পন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ, স্বর্গা দুপি গরিয়সী, গরিয়সী মা, স্বর্গাদপি গরিয়সী, গরিয়সী, স্বর্গাদপি গরিয়সী।
আমার মা গো, ও আমার মা, আমার মা গো, আমার মা গো, আমার মা, আমার মা, আমার মা গো। আজ আমার সেই জয়দেব এসেছে মনের আনন্দে। বাবা মা বড় আনন্দ হয়েছে। বসদেব গোস্বামী বলছে, বাবা এতদিন পরে ছেলে বাড়ি এসেছে, যাও সুন্দর করে রন্ধন করো, অনেক তরি তরকারি করবে, এতদিন পরে আমার ছেলে বাড়ি এসেছে। মা করলো কি, অনেক কিছু রন্ধন করলো বাবা। রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে তিনজনে মিলে প্রসাদ সেবা করলো। সেবান্তে শয়নকক্ষে গিয়ে আজ আমার মায়ের মনে বাসনা হয়েছে, খোকা শুনেছি তুই নাকি কৃষ্ণ ভজন করিস। হারে বাবা, পারবি আমাকে একটু কৃষ্ণ ভজন শোনাতে? ও মা, তবে কৃষ্ণ ভজন শুনবি? এ তো খুব ভালো কথা। বেশ, তুমি শয়ন করো, আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি। পিতামাতা শয়নকক্ষে শয়ন করেছে, আর ছেলে মায়ের চরণতলে বসে বসে কৃষ্ণ ভজন গাইছে। বলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ও গো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ও গো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আরে নাগে মোর, আরে নাগে মোর, ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালন্দির তীরে খেলি কদম্বেরি বন, ও গো কালন্দির তীরে গেলি কদম পেরব, রতন বেদির উপর, রতন বেদির উপর, বসাবো দুজন, বসাবো দুজন, হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, ও গো শ্যাম গৌরী অঙ্গে দিব, চুয়া চন্দনের গন্ধ, ওগো চামর ঢুলাবো কবি, চামর ধুলাবো কবে, হেরি মুখ চন্দন, হেরি মুখ চন্দন, ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, দেখো ললিতা বিশাখায় আবি যত সখী বৃন্দ, ও ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব শিবা, চরণার বৃন্দ, চরণার বৃন্দ, হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ও শ্রী কৃষ্ণ
কৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু দাসের অগ সেবায় অভিলাষ মাগে বিলাসু মাগি সেবায় অভিলাষ মাগি সেবায় বিলাসু মাগি প্রভু নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর অগ জীবনে মরণে গতি জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাই মোর অগ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর হৃদয় গৌর হরি বল হরি বল বদন ভরে রাধা গোবিন্দের গুণগান গাইছি এমতো সময় চক্ষুর মিলন করে মাকে ডাকছে মা তুমি বলেছিলে না যে তুমি আমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করবে বলো না মা আমি কৃষ্ণ ভজন করেছি তুমি শুনেছ মা ও মা মা ও মা ও সারা দিচ্ছ না কেন মা বারবার করে মাকে ডাকছে মা যখন সাড়া দিচ্ছে না জয়দেবকে বাবাকে জিজ্ঞেস করছে বাবা এতবার মাকে ডাকছি মা কেন সাড়া দিচ্ছে না গো বসদেব গোস্বামী বলে ওরে জয়দেব তোর মা হয়তো ঘুমিয়ে পড়েছে একটু ভালো করে ডেকে দেখ না বাবা আমার জয়দেব কি আবার ডাকছে মা ও মা ও মা মাগো মাগো তুমি সাড়া দিচ্ছ না কেন মা তুমি কি ঘুমিয়ে পড়েছ বারবার করে ডাকছে বসদেব গোস্বামী বলে ওরে খোকা তোর মাঝে আর কোনোদিন কথা বলবে না এ তুমি কি বলছো পিতা হারি খোকা কেন জানিস হরিনাম শ্রবণ করতে করতে তোর মাঝে বৃন্দাবনে চলে গেছে সে যে আর বেঁচে নেই খোকা এ জন্মে তোর সঙ্গে আর কোনোদিন কথা বলবে না কোনোদিন কথা বলবে না নগয়া আমার মা কোনোদিন আমার মা গো আমার মা গো নগয়া আমার মা আমার মা একবার খোকা বলে ডাকো জয়দেব জয়দেব এমন করে কাঁদছিস কেন বাবা এ সংসারে কোনোদিন কেউ কোনো মানুষ চিরদিন বাঁচতে আসেনি রে সবাইকে একদিন চলে যেতে হবে কেউ বা আগেই কেউ বা পরে কারণ এই সংসার হলো দুঃখময় দুঃখালয় সংসার তবে একটা কথা জানবি বাবা তোর মা বড় ভাগ্যবতী রে কেন জানিস কৃষ্ণ নাম শুনতে শুনতে যার প্রাণবায়ু চলে যায় তার মতো ভাগ্যবতী তার মতো ভাগ্যবান এই জগতে আর দুজন হয় না রে
ওরে খোকা, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে যার প্রাণবায়ু যায় তাকে কোনোদিন নরকে যেতে কয় না, তিনি যায় গোলক বৈকুণ্ঠ ধামে, ভগবানের চরণ প্রাপ্তি কয়, শ্রীধাম প্রাপ্তি কয়। খোকা রে, তাই তোর মা বড় ভাগ্যবতী, কাঁদিস নে বাবা। আজ আমার জয়দেব বলছে, বাবা আমি কি অপরাধ করেছি গো? আমার বাবা মা অর্থাৎ আমার মা আমাকে ছেড়ে চলে গেল। বলো না ঠাকুর, কে আমায় খাওয়াবে, কে আমায় পড়াবে, কে আমায় যত্ন করবে, কে আমায় আদর করে কোলে তুলে নেবে? ওগো কৃপা বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ওগো বলে দা হে গোপীনা, বলো বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। ওগো বলে দাও, আহা, বলো কে গোপীনা, হরি বল হরি বল হরি বল। বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। তুমি বলে দা বলো হে গোপীনা, বলো বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। অবডাকি আমি মামা বলি, মাঝি আমায় নেয় না বলি। ওরে ডাকি আমার মামা বলে, মামা বলে নাই না তুনে। অবডাকি আমি মামা বলি, ওগো মাঝি আমায় নেয় না বলি। ডাকি আমি মামা বলে, হরি বল ও বাবা গো, ওগো মা, ওগো মা, ওগো মা। আমার মা গো, ও গো মা, আমার জনম দুঃখিনী মা, বলো কোথায় হারালে, ও গো ডাকে আমি মামা বলে, মা যে আমার নেয় না বলে। হারিয়ে গেছি মাঝি ও আমার, গো হারিয়ে গেছে, ও গো মা যে আমার, খুঁজি পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। ও গো বলে দা ওগো মা, ও গো হে একবার তুমি ফিরে গোপীনা, এসো, একবার তুমি দেখা কোথায় দাও, আমার মা, একবার তুমি দেখা বলো দাও। বলো কোথায় আমার মা, বলো বলো
বলো কোথায় আমার মা? জয়দেব, এমন করে কাঁদছিস কেন বাবা? এমন করে কাঁদলে কি মা ফিরে আসে রে? যে একবার চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না। চল খোকা, তুই তোর মায়ের কাছে বস। তোর মাকে যে শ্মশানে নিয়ে যেতে হবে রে বাবা। আজ আমার ভূষদেব গোস্বামী সকল ব্রাহ্মণদের ডেকে খাটিয়া তৈরি করে খাটিয়াতে করে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে বামাদেবীর দেহটাকে চিতায় তুলে দিল। আজ আমার সকল ব্রাহ্মণরা জয়দেবকে বলছে, আয় জয়দেব, যা খোকা, তোর মায়ের মুখে আগুন দিয়ে আয়। 3 বার প্রদক্ষিণ করার পরে আমার জয়দেব মায়ের মুখে আগুন দিল। প্রজ্বলিত হয়ে আগুন জ্বলছে, কিন্তু অসহায় ছেলেটার শ্মশানের এক কোণে টুকরে টুকরে কাঁদছে। মা গো, তুমি আমায় ছেড়ে চলে গেলে মা। আমি কার কাছে থাকবো? কে আমায় খাওয়াবে? কে আমায় যত্ন করবে? কি আমার অপরাধ ছিল মা? আমি বুঝি অন্যায় করেছি, অপরাধ করেছি, তাই তুমি আমায় ছেড়ে চলে গেলে মা। একবার এসো না মা, তুমি একবার আমার কাছে এসো মা। পাগল প্রায় হয়ে ছেলেটা শ্মশানের এক কোণে বসে বসে কাঁদছে। ভূষদেব গোস্বামী এসে বলে উঠল, জয়দেব, জয়দেব, এমন করে কাঁদছো কেন? চলো বাবা, বাড়ি ফিরতে হবে। শ্মশানের কাজ সমাপ্ত হয়েছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। ছেলেকে সঙ্গে করে বাড়ি ফিরে গেল। এমতো সময় 10 দিন যাওয়ার পরে মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হলো। ভূষদেব গোস্বামী জয়দেবকে বলছে, খোকা, মায়ের ক্রিয়া সমাপ্ত হয়েছে। কতদিন হয়ে গেল তোমার পাঠশালায় লেখাপড়া বন্ধ হয়ে আছে। যাও বাবা, তুমি লেখাপড়া করার জন্য গুরুদেবের কাছে ফিরে যাও। জয়দেব বললে, বাবা, মাকে হারিয়েছি, সন্তান হয়ে পারলাম না মায়ের সেবা করতে, যত্ন করতে। মা চলে গেল। জানতে অজান্তে কত কষ্ট দিয়েছি মাকে, কিন্তু মায়ের সেবা করার সৌভাগ্যটুকু আমার হলো না। ওগো পিতা, মা যখন চলে গেছে, তোমাকে ছেড়ে আমি আর পাঠশালায় যাব না। সে কি রে বাবা, লেখাপড়া করবি না? না বাবা, তোমাকে ছেড়ে আর আমি কোথাও যাব না। যে কটা দিন তুমি থাকবে এই ভবের সংসারে, তোমার পাশে পাশে থাকবো, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। বেশ, ছেলেটা বাবার কাছে রইল, আর পাঠশালায় গেল না। পরের দিন সকালবেলা বাবাকে বলছে, বাবা, আজ থেকে তোমাকে ভিক্ষায় যেতে হবে না বাবা। সে কি রে খোকা, ভিক্ষায় না গেলে সংসার চলবে কি করে? বলে, শোনো বাবা, তোমার ভিক্ষের ঝোলাটা তুমি আমার কাঁধে দিও। তুমি আজ থেকে ভিক্ষায় যেও না, বাড়িতে বসে ভগবানের নাম কোনো কীর্তন করো, ভগবানকে স্মরণ করো। কারণ তুমিই তো বলেছ পিতা, ভগবানের নাম ছাড়া আমাদের যে আর কোনো গতি নাই। তেমতো সময় ভূষদেব গোস্বামী বললে, খোকারে, তুই যাবি ভিক্ষা করতে, আমি বাড়িতে বসে থাকবো, এ কি আমার সহ্য করতে পারি রে বাবা? বলে, পিতা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভিক্ষা করতে পারব। কৃষ্ণ নাম বদনে গাইব আর প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করব। তো আজকের আমার ভূষদেব গোস্বামী তিনি বাড়িতে রইলেন, কিন্তু জয়দেব প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলো বাবা। তো বদনে তার কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করছে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় গোবৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ,
জয় গৌর বৃন্দাবন ওগো জয় রাধে জয় কৃষ্ণ জয় হে গো বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় গোবিন্দ গোপীনাথ মদন মোহন গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন মদন মোহন ওগো মদন মোহন মদন মোহন যাব মোরা বৃন্দাবনে ব্রজের ধুলা মাখবো গায়ে ওগো যাব মোরা বৃন্দাবনে ব্রজের ধুলা মাখবো গায়ে যাব মোরা বৃন্দাবনে ব্রজের ধুলা মাখবো গায়ে ওগো যাব মোরা বৃন্দাবনে ব্রজের ধুলা মাখবো গায়ে লালে লালে বলো নন্দলালা লালে লালে হলো নন্দলালা লালে লালে বলো নন্দলালা লালে লালে হলো নন্দলালা বলো রাধে 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 বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বলো বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 তাই বল, হরি বল, হরি বল। রাধে 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 বলো রাধে 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 প্রতি বারে বারে ভিক্ষা করতে লাগলো বাবা ভিক্ষা ন করে যাহা কিছু পায়নি সে রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে বাবা ছেলে দুজনে প্রসাদ সেবা করে বাবা দেখতে দেখতে 12 বছর পার হয়ে যখন 13 বছরে পা দিয়েছে একদিন ভোজদেব গোস্বামী বলছে খোকা তুই একটু হরিনাম কর আমি ভগবানের আরতিটা সেরে নিই ছেলে দূরে বসে বসে হরিনাম গাইছি বাবা গেল ভগবানের আরতি করতে কিন্তু আরতি করতে গিয়ে বাবা যে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটা কিন্তু কেউ জানে না বাবা এমতো সময় ছেলে নাম সমাপ্ত করে বাবাকে ডাকছে এ কি চক্ষুর মিলন করে তাকে দেখলো বাবা মাটিতে পড়ে আছে এ কি বাবা তোমার কি হয়েছে বাবা তুমি এমন করে মাটিতে পড়ে আছো কেন গো না সে কাদায় হাত দিয়ে দেখলো বাবার আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে বাবা একটিবার কথা বলো বাবা একবার কথা বলো উচ্ছ্বাস স্বরে যখন বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে নিরঞ্জনের স্ত্রী মায়াদেবী কান্নাটা শুনে ছুটতে ছুটতে জয়দেবের কাছে এসে বলছে জয়দেব এই জয়দেব এই রাত্রে এমন করে কাঁদছিস কেন বাবা আমার জয়দেব তখন কাঁদতে কাঁদতে বলছে কাকিমা তুমি এসেছো তবে আমি কাঁদছি কেন জানো হারি খোকা এত রাত্রি তুই কাঁদছিস কেন শোনো কাকিমা আমি কাঁদছি কেন জানো আমার বাবা বলা শেষ হলো শোনো মা জননী আমার বাবা বলা শেষ হলো শোনো মা জননী আমায় রক্ষা করিবেন মাগো জগৎ চিন্তামণি ও আমায় রক্ষা করিবেন মা গো জগৎ চিন্তামণি সে কি রে তোর বাবা মারা গেছে বলে হ্যাঁ গো আমার বাবা চলে গেছে বাবা কি অদ্ভুত ভগবানের লীলা খেলা দেখো 12 বৎসর বয়সে মা চলে গেল 13 বৎসরে পা দিল বাবা চলে গেল এতটুকুন ছেলে বাবা আজকের উচ্চস্বরে বাবাকে জড়িয়ে ধরে যখন কাঁদছে কাকিমা বলছে খোকারে কাঁদিস না বাবা আমরা তো আছি
তোর কাকা রয়েছে, আমি আছি, আমরা তোকে লালন পালন করে বড় করব, চিন্তা করিস না বাবা। আমায়রা চিন্তা করে দেখো, বলে কেউ তো কারোর নয়, জানিও গো দয়াময়, মিছে মায়া ভাবের সংসারে, কাল যাবে আসবে সবই তো ফুরাবে, কে আমার আপন কবে। বাঁশে হরি বল হরি বল। কি তোমারে আপন হবে, কি তোমারে আপন হবে। ওরে কেউ তো কারো নয়, আমি জানি প্রভু দয়াময়, হরি বল হরি বল। মিছে মায়ায় ভবেরি সংসারে, খালি যবে আসবে সবই তো ফুরাবে, কে তোমার আপন হবে। ওই কি তোমারে আপন হবে, কি তোমারে আপন হবে। সাধীর সংসারে ওগো পুরে গল শেষ, ওগো সাধেরি সংসার, হরি বল হরি বল। ওগো পুরে হলো সে, ওগো আসা যাওয়া ভাবি মাঝে মোরা মিছে ধরিবে, পৃথিবীরে কি তোমারে আপন হবে, কি তোমারে আপন হবে। ওরে বল কেউ তো কারো নয়, জানি প্রভু দয়াময়, মিছে মায়ায় ভবেরি সংসারে, রাধে রাধে। ফল যদি আসবে সবই তো ফুরাবে, কে তোমার আপন হবে। ওই রে কি তোমারে আপন হবে, হবে, কে তোমার আপন হবে, কে তোমার আপন হবে। এ সংসারে কেউ কারণ নয়, এসেছি একা, আবার যেতে হবে একা। সঙ্গের সাথে কি হবে মা বলো করি? হরি বল। অন্য কিছু যাবে না গো মা। এমতো সময় আজকের আমার ভোজদেব, অর্থাৎ ভোজদেব ঠাকুর মারা গেল। জয়দেব বসে বসে কাঁদছে। নিরঞ্জনকে খবর দিয়ে দিল, অর্থাৎ তার স্ত্রী গিয়ে বলছে, স্বামী তোমার দাদা পরলোকে গমন করেছে, তুমি তাড়াতাড়ি এসো। নিরঞ্জন মনে মনে ভাবছে, এতদিন পরে একটা শুভ সংবাদ পেয়েছি। আহা, এতদিন পরে আমার মনের আশা বাসনা পূর্ণ হবে। দেখেছো মা, তেমতো সময় বলে কার পৌষ মাস কারুর সর্বনাশ, তাই না? এ বেটা মনে মনে ভাবছে দাদা মরেছে, বেশ হয়েছে, এর কত আনন্দ, কেন আমি জায়গাটা নিতে পারবো। আর ছেলেটা ওদিকে কেঁদে কেঁদে সর্বস্ব হারা হয়ে গেছে বাবা। যার মা নেই, যার বাবা নেই, এ সংসারে তার আপন বলে আর কে আছে? হ্যাঁ, হরি বল হরি বল। তেমতো সময় ছেলেটা ওদিকে কাঁদছে, নিরঞ্জনে গিয়ে একটু মায়া কান্না কাঁদল। জয়দেব
আমার দাদা মরে গেছে, আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে। আহারে আমি বড় একা হয়ে গেলাম। এটা ছিল মায়া কান্না। বহিরঙ্গে তার অভিনয় ছিল বাবা, কিন্তু ভেতরের মানুষটা বলছে দাদা মরেছে, ভালো হয়েছে, জায়গাটা নিতে পারে। তাই সংসার হলো একটা অভিনয়ের নাট্য মঞ্চ। কখনো কেউ বাবা হয়েছে, কখনো কেউ মা হয়েছে, কখনো কেউ দাদা হয়েছে, কখনো কেউ পিসু হয়েছে, ঠাকুমা হয়েছে, দিদিমা হয়েছে, সবই হলো অভিনয়। কেটে এসেছে একা, আবার যেতে হবে। তেমতো সময় আমার জয়দেব নিরঞ্জন বলছে, হায়রে জয়দেব, তোর বাবা তো মরে গেছে, ব্রাহ্মণদের খবর দিয়েছিস? না। তবে যা বাবা, আমি তোর বাবার কাছে আছি, তুই ব্রাহ্মণদের ডেকে নিয়ে আয়, কারণ রাত পোকালে বাসি মোড়া হয়ে যাবে, তার আগে শ্মশানে নিয়ে যেতে হবে। যা। জয়দেব চলে গেল ব্রাহ্মণদের ডাকতে। নিরঞ্জন ছোট ভাই দাদার কাছে বসে করলো কি বাবা, দাদা মরে গেছে, মৃত্যু দাদার হাতে একটা টিপ ছাপ নিল, সাদা কাগজে করে টিপ ছাপ নিয়ে একটা জাল দলিল তৈরি করলো বাবা। কেন? জায়গা দেখাতে, মানে জায়গা নিতে গেলে তো কিছু বলতে হবে, তাই না? মৃত্যু একটা জাল দলিল তৈরি করলো, সেই কাগজটাকে নিজের কাছে লুকিয়ে রাখলো বাবা। এদিকে জয়দেব সকল ব্রাহ্মণদের ডেকে নিয়ে এলো, খাটিয়া তৈরি করে, খাটিয়াতে করে ভোজদেব ঠাকুরকে নিয়ে চললেন কোথায়? শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে ভোজদেব গোস্বামীকে চিতায় তুলে দিলেন। আয় জয়দেব, যা বাবার মুখে আগুন দিয়ে। ছেলেটা 3 বার প্রদক্ষিণ করে বাবার মুখে আগুন দিল বাবা। যেই না আগুন দিয়েছে, প্রজ্বলিত হয়ে অগ্নি জ্বলছে, আর একদিকে ছেলেটা বসে বসে কাঁদছে। নিরঞ্জন ডাক দিচ্ছে, আয় জয়দেব, একবার আমার কাছে আয় তো বাবা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ছেলেটাকে ডাকলো, কাকা। এমতো সময় জয়দেব কাকার কাছে ছুটে গেল। কাকা, তুমি আমায় ডেকেছো কেন কাকা? বলে, শোন খোকা, একটা কথা বলি শোন। তোর বাবা তো চলে গেছে, তবে তোকে বলেছি কিনা আমি জানি না, আমি তোকে একটু স্মরণ করিয়ে দিই। তোর বাবা আমার কাছে ঋণ করেছিল। এ তুমি কি বলছো কাকা? আমার বাবা তোমার কাছে ঋণ করেছিল? বলে, হ্যাঁ রে, তোকে বলেনি? বলে, না। এতদিন বাবার কাছে রইলাম, একদিনও তো বাবা কই আমাকে বললো না যে তো আমি তোমার কাকার কাছে ঋণ করেছি। হ্যাঁ রে জয়দেব, তোর বাবা আমার কাছে ঋণ করেছিল, তো ঋণটা তো শোধ দিল না, চলেই গেল। তা তুমি যখন উপযুক্ত ছেলে আছো, তা উপযুক্ত ছেলে হয়ে তোমার কর্তব্য, তোমার কর্ম বাবাকে ঋণ থেকে মুক্ত করা। আর তুমি কি ঋণটা শোধ করবে? এমতো সময় জয়দেব বলে, কাকা, আমি কি দিয়ে ঋণ শোধ করিব? হবে কি দিয়ে ঋণ শোধ করিব কাকা গো? বলো কি দিয়ে ঋণ শোধ করিব? হবে কি দিয়ে ঋণ শোধ করিব? ওগো বলো কাকা, আমায় বলো, বলো কি দিয়ে ঋণ শোধ করিব? ওগো বলো কাকা, ওগো কাকা আমার কাছে কি দিয়ে ঋণ শোধ করিব? আমার দেওয়ার মতো কিছুই নাই কাকা, কি দিয়ে ঋণ
শোধ করিব। আমার দেওয়ার মতো কিছু নাই, কাকাকে দিয়ে শোধ করিব। আরে তোর বাবা ঋণ করেছে, তুই কি দিয়ে শোধ করবি সেটা তুই জানিস, আমি তোকে কি বলবো বল। বাহ, তবে শোন খোকা, ঋণ যদি শোধ করতে না পারিস তোর বাবা স্বর্গে যাবে না নরকে যাবে? না কাকা, তুমি এমন কথা বলো না। আমার বাবা স্বর্গে যাবে না, গোলক প্রাপ্তি হবে না, রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হবে না, এটা তুমি বলো না কাকা। আমি চাই আমার বাবা স্বর্গে যা, রাধা কৃষ্ণ চরণ প্রাপ্তি হোক। এমতো সময় জয়দেব মনে মনে ভাবছে, কাকা আমার বাবা ঋণ করেছে, আমি কি দিয়ে ঋণ শোধ করব আমি জানি না। তবে শোনো কাকা, যদি ঋণ শোধ করতেই হয়, আমার বাবার আছে 2.5 কাঠা জায়গা, ওই জায়গাটা আমি তোমাকে দিলাম, তুমি আমার বাবাকে ঋণ থেকে মুক্ত করে দাও। সে কি রে, তোর বাবার জায়গাটা দিয়ে দিবি 2.5 কাঠা জায়গা? বলে এছাড়া যে আর আমার কাছে কোনো উপায় নেই কাকা। বেশ, জায়গাটা দিবি? হ্যাঁ নিশ্চয়ই দেব, তবে দিয়ে একটা কাগজে সই করে দে। বলে সই করতে হবে? বারে কাগজে সই না করলে, অর্থাৎ তুই আমাকে জায়গা দিবি, সই করবি না, তাই কি হয়? দে একটা সই করে দে। কাগজ কলমটা নিয়ে সই করতে যাবে বাবা, এমতো সময় কে যেন বলে দিচ্ছে, দাঁড়াও জয়দেব। ভগবান দৈববাণী করে বলে দিচ্ছে, জয়দেব তোমার বাবা যে ঋণ করেছে তার কি প্রমাণ আছে? তোমার কাকাকে জিজ্ঞেস করো। এমতো সময় জয়দেব জিজ্ঞেস করছে, কাকা আমার বাবা যে ঋণ করেছে তার কোনো প্রমাণ আছে? পকেট থেকে জাল দলিলটা বের করে দেখিয়ে দিচ্ছে, দেখ তোর বাবা যে ঋণ করেছে তার প্রমাণপত্র দেখ। ওমা দেখিয়ে যখন দিয়েছে, আর তো কিছু করার না, দাও সই করে দে। সই করতে যাবে, আবার ভগবান বলে দিচ্ছে, দাঁড়াও জয়দেব। সই করার আগে তোমার কাকাকে জিজ্ঞেস করো, তুমি যে দলিলপত্রে সই করবে এখানে সাক্ষী কারা থাকবে? সাক্ষী করে না। জয়দেব জিজ্ঞেস করলো, কাকা আমি যে সই করব সাক্ষী কে থাকবে? পাগল ছেলে, কাকা পুত্রের ব্যাপার, তাই কেন সাক্ষীর কি প্রয়োজন আছে? সাক্ষীর কোনো দরকার নেই, তুই একটা সই করলেই হবে। আমার কিন্তু আমার জয়দেব বলছে, কাকা তুমি সাক্ষী করবে না? না, বেশ, তুমি যদি সাক্ষী না করো আমি নিজেই সাক্ষী করে নিচ্ছি। বেছে বেছে জয়দেব 5 জনকে সাক্ষী করলো বাবা। চন্দ্র সূর্য মা গঙ্গা সাক্ষী রইল, চন্দ্র সূর্য সাক্ষী রইল, মা গঙ্গা সাক্ষী রইল, আমার চন্দ্র সূর্য সাক্ষী রইল, আমার মা গঙ্গা। আমার সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবা অগ্নিকুণ্ড, ও সাক্ষী রইল, হরি বল হরি বল। ব্রাহ্মণ মণ্ডলী সাক্ষী রইল, মা গঙ্গা সাক্ষী রইল, চন্দ্র সূর্য হরি সাক্ষী রইল বাবার অগ্নিকুণ্ড, আমার সাক্ষী রইল, চন্দ্র সূর্য সাক্ষী রইল, বাবা অগ্নিকুণ্ড। বেছে বেছে 5 জনকে সাক্ষী করল। চন্দ্র সূর্য মা গঙ্গা ব্রাহ্মণ মণ্ডলী বাবার অগ্নিকুণ্ড, 5 জনকে সাক্ষী করে জয়দেব যখন কাগজ কলম নিয়ে সই করতে যাচ্ছে,
এমতো সময় অদূরে একটা ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে উঠল, বাবা, আমাদের ঘরে আগুন ধরেছে বাবা। সেই মেয়েটাকে নিরঞ্জনের ছোট্ট একটি কন্যা। মেয়েটা ছুটতে ছুটতে এসে বলছে, বাবা, আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি এসো বাবা। কোথায় রইল সই করা, কোথায় রইল ভিটে বাড়ি নেওয়া, সব কিছু ফেলে ছুটতে ছুটতে বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখতে পেল চতুর্দিকটা দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকার করে ডাকলো, কে কোথায় আছো? একটু জল দিয়ে যাও না গো, একটু জল দিয়ে যাও। কেউ এলো না গো মা। কথায় কি বলে বলুন তো, যে করে পরের মন্দ তার মন্দ করে রাধা গোবিন্দ। ওই জন্য জীবনে কারুর অমঙ্গল চাইতে নেই, জ্ঞানে কিংবা অজ্ঞানে কোনোদিন কারুর অমঙ্গল চাইতে নেই। কারণ যতটা অমঙ্গল তুমি চাইবে তার থেকে বেশিও তোমার অমঙ্গল হবে। তাই জীবনে কোনোদিন কারুর অমঙ্গল চাইতে নাই। এমতো সময় যাকে ভেটে ছাড়া করতে চেয়েছিল, যাকে সর্বহারা করতে চাইল বাবা, সেই ছেলেটা গিয়ে আজ আমার মনে মনে ভাবছে, নদীর পাড়ে বসে বসে ভাবছে, কাকার ঘরে আগুন লেগেছে, কাকার ঘরটা পুড়ে ছাই হয়ে যাবে, অথচ আমি এখানে বসে থাকবো না। আমি যাই। চললেন কোথায়? কাকার ঘরে। ওখানে গিয়ে দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার জয়দেবকে বলে উঠল, তৃষ্ঠ তৃষ্ঠ তৃষ্ঠ। এত করে বললো বাবা, কিন্তু আগুন তো শোনে না, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, দাউ দাউ করে জ্বলে আগুন তো শোনে না। দাউ দাউ করে জ্বলে আগুন তো শোনে না। আগুন যখন নিভল না, ভক্তের অভিমান হলো, ভক্তের মনে অভিমান। ভক্ত জয়দেব বলছে, হে গোবিন্দ, দিনান্তে একবার যদি তোমায় স্মরণ করি, দিনান্তে একবার যদি তোমায় পুজো করি, তবে হে ভগবান, তুমি যদি এই আগুন না নেভাও, তবে দেখো এই আগুনে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। এত বলি জয়দেব আমার গৃহে প্রবেশিল, প্রবেশিল, আগুন যে জ্বলতেছিল, জ্বলতেছিল, নির্বাপিত হলো, নির্বাপিত নিতাই গৌর হরি বল, নির্বাপিত হলো। ভক্ত জয়দেব যেই না গৃহে প্রবেশ করেছে, ছট করে আগুনটা নিভে গেল। মানুষ তার ভুল বুঝে কখন? যখন সবকিছু শেষ হয়ে যায়। কাকা নিরঞ্জন তার ভুলটা বুঝতে পেরেছে। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মিথ্যে কথা বলেছি, হ্যাঁ গো মা, তাই সেই পাপের ফল আজকের ভোগ করতে হচ্ছে। আমি মহা অপরাধী, মহা পাপী। কারণ পাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান কখনো জলে পড়ে না। মহাপাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান জলে পড়ে না। আমি মহাপাপী, তাই তো আমার ঘরে আগুন লেগেছে। ওরে জয়দেব, একটিবার আমার কাছে আয় না খোকা, আমার এই পাপার যেত দেখো, তোকে কোলে বসিয়ে আমার কোলটা শীতল করি। আয় জয়দেব, একটিবার আমার কোলে আয়। কাকা ডাকলো, আমার জয়দেব গিয়ে কাকার কোলে বসে পড়েছে। কত উদার, কত ভগবান, যার মধ্যে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, কোনো মানবিমান ছিল না। কাকা ডাকলো, কাকার কোলে গিয়ে বসে পড়েছে। বলো কাকা, তুমি আমায় কিছু বলবে? শোনো খোকা। বলে, শোনো কাকা, ঘরের আগুন নিভে গেছে, কিন্তু নদীর পাড়ে কাগজ কলম পড়ে আছে। যতক্ষণ না যাবে ততক্ষণ তো, অর্থাৎ সই না করলে তোমার জায়গাটা পাওয়া হবে না। চলো কাকা।
নদীর পাড়ে ফিরে যায়, বলে শোন খোকা, জায়গা আমার চাই না রে। সে কি বাবা, জায়গা না দিলে আমার বাবা যে ঋণ থেকে মুক্ত হবে না, আমার বাবা যে নরকে যাবে না। কাকা এ আমি চাই না, চলো কাকা সই করতে হবে। কাকা নিরঞ্জন কেঁদে কেঁদে বলি, জয়দেব জীবনে বড় অন্যায় করলাম, বড় ভুল করলাম, তাই ভুলের শাস্তি পেলাম, মহাপাপ করেছি, অপরাধ করেছি। কেন জানিস, তোর বাবা জীবনে সারা জীবন ভিক্ষা করে জীবিকা ধারণ করেছে, কোনোদিন কারুর কাছে এক আনা পয়সা ঋণ করেনি রে। এ তুমি কি বলছো কাকা? তুমি তো বলেছিলে আমার বাবা ঋণ করেছে। মিথ্যে কথা বলেছিলাম, তাই তো আমার ঘরে আগুন লেগেছে। ওরে জয়দেব, কিছু সময় আমায় দে বাবা। সময় দিয়ে কি হবে? তো বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যা কিছু প্রয়োজন আমি সব কিছু দিয়ে তোর বাবার ক্রিয়া সমাপ্ত করব। না কাকা, তোমার মতো মিথ্যেবাদীর কাছ থেকে পয়সা নিয়ে যদি আমার বাবার সৎকার্য করি, তাহলে যে আমার বাবার আত্মা শান্তি হবে না। এ তুমি কি বললি কাকা? সামান্য একটু ভিটে বাড়ির জন্য তোমার এত লোভ, এত লালসা, তুমি মিথ্যে কথা বললি? বাড়ির সংসার কে আছে আপন এখানে? কেউ তো নাই। হে দয়াময়, তুমি ছাড়া আর যে আমার কেউ নাই। আসি কাকা, তুমি ভালো থেকো, সুখে থেকো, ভগবান যেন তোমায় কৃপা করে। চলি কাকা। কাকার চরণে প্রণাম করি। আজ আমার জয়দেব তুলসী মন্দিরে প্রণাম করে চললেন কোথায়? অজয় নদীতে। প্রভু গয়ামায় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি প্রভু নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো, দয়া করো একবার, ওরে কৃপা করো একবার। প্রভু গয়ামায় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। প্রভু কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী, তাই তো প্রভু ডাকি আমি, কৃপা করো একবার। তুমি প্রভু না করিলে কৃপা, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার,
কৃপা করো দয়া করো একবার কৃপা করো একবার দয়াময় ওগো কৃপাময় দয়াময় কৃপাময় আমার জয়দেব ভগবানকে স্মরণ করতে করতে তিনি গেলেন কোথায়? অজয় নদীতে। দেহটা বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। অজয় নদীতে স্নান করে তবে আমার দেহটা শান্ত হবে। অজয় নদীতে স্নান করলো বাবা। আজ আমার জয়দেব কৃষ্ণ নামে পাগল হয়ে গেল, যে কারণে নাম রইল তার পাগলা জয়া। সেই জয়দেব গোস্বামী কৃষ্ণ কৃপা লাভ করেছিলেন, যিনি অহর্নিশে দিবানিশে কৃষ্ণ নাম গাইতেন। সেই জয়দেবের কথা আজকে আমরা আস্বাদন করলাম। জয় রাধে। এখানে গ্রন্থ সমাপ্ত করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেহটা সঁপে দিলাম। অপরাধ মার্জনা করে আশীর্বাদ করবেন। জনমে জনমে জন বদনে কৃষ্ণ নাম গাহিতে পারি। কৃষ্ণ নাম গাহিতে পারি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি